ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, সম্পূর্ণ সেলফ স্টাডি তো আপনি করেছেন, কিন্তু তার সঙ্গে মানে গ্রুপ স্টাডিও আপনি বলছিলেন যে করেছেন। হ্যাঁ তো ক্ষেত্রে গ্রুপ স্টাডির ক্ষেত্রে যেটা হয়, মানে বিশেষ করে আমার বন্ধুদের সঙ্গে যখনই আমি করতে যাই বা কিছু, আমি দেখেছি এটা খুব হয় যে কিছুক্ষণ হচ্ছে পড়াশোনা, দেন তারপর পুরো ডিফারেন্ট কিছু একটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং সেটা করতে করতে যখন ঘড়ির দিকে যাচ্ছে মানে চোখটা, তখন দেখা যাচ্ছে 40 মিনিট অলরেডি গন। তো এই জিনিসটা থেকে মানে কি করে ফ্রুটফুল ভাবে ইউজ করা যায় সেই টাইমটা, মানে গ্রুপ স্টাডি করলেও। তো আই গেস আপনাদের ক্ষেত্রে হয়তো কখনো এরকম হয়েছে যে একসঙ্গে অনেক 3-4 জন থাকলে সেখানে অন্য কথাও হয়, মানে অ্যাপার্ট ফ্রম স্টাডি। এরকম কি হয়তো হতো নাকি, মানে ইউ ইউ গাইজ ওয়ার ভেরি সিরিয়াস? একদমই না, আমাদেরও 4 জনের একটা গ্রুপ ছিল। এবার 4 জনের গ্রুপে আমাদের এরকম হতো, যেটা ওই ব্যবসায়ী বলে একটা গেম হয় না, ওই টাকা দিয়ে কিনতে হয় বিভিন্ন জিনিস। আমাদের গ্রুপ স্টাডিতে এগুলো হ্যাঁ। হতো মাঝে মাঝে। তো নর্মাল, কিন্তু ওটা যাতে মেজরিটি দিনে না হয়, অবশ্যই আমাদের মাইনরিটি দিনেই হতো। মানে, 1 মাসের মধ্যে হয়তো 1 দিন 2 দিন হতো। এটাকে আমরা রিওয়ার্ড হিসেবে নিতাম, আমরা নিজেরাই নিতাম যে আমরা অবশ্যই প্রথমে গিয়েই কোন বাজে কথা বাদ দিয়ে পড়াশোনা শুরু হবে। আমাদের অবশ্যই প্রথমে আগে সবাইকে সিরিয়াস হতে হবে। একজনও যদি মানে সিরিয়াস না হয়, তাহলে টোটাল গ্রুপটাই আর কি সত্যি হ্যাঁ, মানে ট্রু। ফুলফিল একটা কিছু পাবে না। তো 4 জন থাকলে 4 জনকে সিরিয়াস হতে হবে অবশ্যই। খিদে সবারই থাকতে হবে। তো আমরা প্রথমে গিয়ে অবশ্যই 1 ঘন্টা আমাদের টার্গেট থাকতো, 1 ঘন্টা আমরা পড়াশোনা ছাড়া কিচ্ছু করবো না, শুধু পড়াশোনাই করতাম। তারপরে শেষে গিয়ে আমরা কি করতাম, যে 1 ঘন্টা পড়েছি, এবার নিজেদের রিওয়ার্ড দেওয়ার জন্য বিভিন্ন রকম খাওয়া দাওয়া আড্ডা ফাড্ডা যা হতো হতো, যে রিফ্রেশমেন্টটা করে যেতাম। ওই জিনিসটা আমাদের মধ্যে থাকতো না যে আমরা পড়াশোনা করে আসলাম, ওই যে ছাপটা, একটা টায়ার্ডনেস এর যে ছাপটা থাকবে না, যে রিভিশন করে আসলাম মানে পড়াশোনা করে আসলাম আবার পড়তে হবে, সেই জিনিসটা না। ডিসকাশন থেকে আমরা নিতাম একটা মজা হিসাবে, সত্যি ছিল। মানে লাস্টের দিকে ডিসকাশন না করলে ভালো মনে হতো না, মানে লো ফিল হতো যে ওদের সাথে দেখা হলো না। ওটা ছিল আমাদের একটা রিফ্রেশমেন্টের জায়গা। অবশ্যই পড়াশোনা ঠিক। হচ্ছে, তো পড়াশোনাটা আগে করে নিতাম, তারপরে লাস্টে 8 ঘন্টা রিফ্রেশমেন্ট হয়ে মিলেমিশে এসে ওই এনথুজিয়াজম থাকতো যে আবার পড়াশোনা করতে পারবো। ওর মাঝখানে যেটা বললাম সবকিছু হতো, হয়তো কোনোদিন মন নেই সেদিন করতাম না পড়াশোনা, এই খেলাধুলা করতাম। কিন্তু আবার যেদিন হয়তো মনে হচ্ছে যে মানে হয়তো একদমই হচ্ছে না, ডিসকাশনও সবসময় কিন্তু পিক ওপরে ওঠে না, কিছু কিছু সময় থাকে যে হ্যাঁ এই সময় ডিসকাশনটা ঠিকঠাক হচ্ছে না, তখন আমরা মক টেস্ট দিতাম সবাই মিলে। এনগেজ থাকতে হবে, মানে অভ্যাসটা থাকতে হবে। এরকম না যে শুধু গল্পই করে যাচ্ছি। তো যখনই আমাদের গ্রুপে মানে ডিসকাশনটা লো হচ্ছে, তখন আমরা কি করতাম, যে চল তাহলে এই মাসটা শুধু মক টেস্ট দিই। মক টেস্ট দিয়ে তাহলে কি এ ওর খাতা check করছে, এই করছে, সবাই সিরিয়াস করতাম। তো অবশ্যই সিরিয়াস থাকতে হবে। আর মানে সবসময় যে একই রকম হবে অবশ্যই না, মানে সময় বুঝে ব্যবস্থা নিতে হবে, যখন যেরকম সেরকম। থ্যাঙ্কফুলি যে 4 জন ছিলাম, 4 জনই এখন আমরা গভর্নমেন্ট জব করি, আমাদের ডিসকাশনে যারা ছিলাম। মাই তো এই অসাধারণ। আচ্ছা। আহ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।